আপনি সম্ভবত বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভোগ করতে যাচ্ছেন। একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সংবিধান কি বলে? এখনো শেখ মুজিবের নামটা রয়ে গেছে। বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন টেলিভিশনের পর্দার একটা কোনায় মিনিমাম জুলাইয়ের একটা লোগো আপনারা 20 দিনে দেখতে পেরেছেন? লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আপনারা দেখতে পেরেছেন সরকারি হোক বেসরকারি হোক যতগুলো আমলা আছে তাদের বুকের বাম পাশে অথবা ডান পাশে যেভাবে শেখ মুজিবুর রহমানের মারা যাওয়ার সময় শোক দিবস পালন করা হতো একটা কালো ব্যাজ লাগিয়ে আমাদের এই জুলাইকে স্মরণ রাখার জন্য, জুলাইকে মনে রাখার জন্য, জুলাইকে ধারণ করার জন্য তারা মিনিমাম একটা ব্যাজ ধারণ করেছে? করে নাই। কেন করে নাই? আমাদের 2 বছর পরে এসে ওই শিলং সালাউদ্দিন সাহেব, ওনাকে শিলং না বললেও নামের আগে কেন যেন চলে আসে জানি না, উনি এসে কি করলেন? সংবিধানকে এবং আমাদের জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। উনি মনে করেছেন বাংলাদেশের সবাই বুঝি পাগল, বাংলাদেশের জেন জি জেন আলফা সবাই বুঝি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আপনারা পাগল বোঝানো বন্ধ করেন। আপনারা বলেন তো, একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সংবিধান কি বলে? এখনো শেখ মুজিবের নামটা রয়ে গেছে। সালাউদ্দিন সাহেব, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি এই জায়গাটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? আরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেডিওতে ঘোষণা দেওয়ার পরেও আওয়ামী লীগ বারবার বলেছে উনি ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেন নাই, উনি তো পাঠ করেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়েছেন, উনি কখনো স্বাধীনতার ঘোষণা দিতে পারেন না। আপনাদেরকে আরো অনেক ব্যাপারে বলতে চাই, আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের সংবিধানে এমন অনেক বিষয়গুলো রয়ে গেছে যেগুলো সংবিধানের সাথে এখনো সরাসরি সাংঘর্ষিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই বঙ্গবন্ধুর খুনি ছিলেন না। শেখ হাসিনা হাজারো বার সংসদে দাঁড়িয়ে, জাতীয় সংসদে দাঁড়িয়ে সে বলেছে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন। কই, জিয়াউর রহমানের নামটা কি চার্জশিটে ছিল? আমরা দেখতেছি সরকারের ভিতরের বড় একটা অংশ এখনো আওয়ামী লীগের সাথে পরকিয়া করতেছেন। আপনারা পরকিয়া করতে থাকেন, মজার জিনিস, আমরা আপনাদেরকে বাধা দিব না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জনাব তারেক রহমান, আপনি সম্ভবত, আমরা দিব্য চোখে দেখতে পারতেছি, আপনি সম্ভবত বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভোগ করতে যাচ্ছেন। সেদিন বাঙালিরা জানতো যে আমাদের শেষ নবাবকে যদি ধ্বংস করে দেয় আমাদের উপর 200 বছরের ইংরেজদের শাসন প্রতিষ্ঠা হবে। আমরাও দেখতে পারতেছি আপনাকে যদি ধ্বংস করে দেয় ওই আওয়ামী লীগ, আবার যদি লগি বৈঠা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, আপনার উপর যে পরিণতি হবে আমরা বুঝে শুনে চেয়ে চেয়ে দেখব। আর আমরা একটা কবিতা পাঠ করব, যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আর গানটা কণ্ঠে থাকবে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।